ইসিসিএন প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন ইসিসিএন খবর। ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে। নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি রত্না। শুরুতেই হেডলাইন্স। এমজিএন স্টেডিয়ামে মাটি ভরাটের কাজে নিযুক্ত ঠিকাদার সংস্থাকে ব্ল্যাক লিস্টেড করার হুমকি দিলেন মন্ত্রী। কল্যাণী নদীর ওপর সেতুর উদ্বোধন করলেন রবীন্দ্রনাথ ঘোষ। নারী দিবসের প্রাক্কালে নারী সুরক্ষা বিষয়ে সেমিনার আয়োজিত হলো কোচবিহারে। আসছে বিস্তারিত খবরে। কোচবিহার এমজিএন স্টেডিয়ামে মাটি দিয়ে ভরাটের কাজ ঠিকমতো না হওয়ায় কাজ না করেই টাকা তুলে নেওয়ার অভিযোগ করে ওভারসিয়ার ও ঠিকাদারকে কড়া ভাষায় সতর্ক করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। 2 সপ্তাহের মধ্যে কাজ সম্পূর্ণ না করা হলে ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করার হুমকি দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। বৃহস্পতিবার তিনি এমজিএন স্টেডিয়ামে মাটি ভরাটের কাজ সরজমিনে খতিয়ে দেখতে যান। ওই কাজের দায়িত্বে থাকা কোচবিহার 1 নম্বর ব্লকের ওভারসিয়ার ও ঠিকাদার সংস্থার কর্তাদের ডেকে নেন। বরাদ্দের বেশিরভাগ টাকা তুলে নেওয়া হলেও 25% কাজ হয়নি বলে মন্ত্রী অভিযোগ করেন। এরপরেই তিনি ঠিকাদার সংস্থার কর্তাদের সতর্ক করে দেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, আজ সতর্ক করে দেওয়া হলো। 15 দিনের মধ্যে 100% কাজ সম্পূর্ণ না করলে ওই সংস্থার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাদের কালো তালিকাভুক্ত করা হবে, যাতে ওই সংস্থা গ্রাম পঞ্চায়েতের কাজও না পায়। তবে মন্ত্রীর এই সতর্ক করা নিয়ে ঠিকাদার সংস্থার পক্ষে কোনো মন্তব্য করা হয়নি। জানা গিয়েছে, এমজিএন স্টেডিয়ামে মাঠের মান উন্নয়নের লক্ষ্যে মাটি ভরাট করে উঁচু করার পরিকল্পনা নেওয়া হয়। ওই কাজের জন্য আর্থিক বরাদ্দ দেয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। সেই অনুযায়ী কোচবিহার জেলা প্রশাসনের হাতে ওই আর্থিক বরাদ্দ দেওয়া হয়। সেই আর্থিক বরাদ্দ কোচবিহার 1 নম্বর ব্লক প্রশাসনকে নিয়ম মেনে টেন্ডার ডেকে মাঠ ভরাটের কাজের নির্দেশ দেয়। সেই অনুযায়ী কাজ শুরু হলেও সামান্য মাটি ফেলেই বেশিরভাগ টাকা তুলে নেওয়ার অভিযোগ ওঠে ওই ঠিকাদার সংস্থার বিরুদ্ধে। অভিযোগ যায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কাছেও। সেই অভিযোগের কথা জানতে পেরে মন্ত্রী এদিন সরজমিনে ওই কাজ খতিয়ে দেখতে যান। কোচবিহার এমজিএন স্টেডিয়ামের মাঠ, আমরা এখানে মাঠটা সংস্কারের জন্য, খেলার উপযোগী করার জন্য আমরা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রক থেকে টাকা দিয়েছিলাম ডিএমকে। ডিএম সাহেব সেটা ভিডিওতে টাকাটা হ্যান্ডওভার করেছে। ভিডিও টেন্ডার করে মাটি কাটার যে ব্যবস্থা, সেখানে দেখা যাচ্ছে যে বিডিও অফিসের ওভারসিয়ার আর ঠিকাদার এজেন্সি মিলে 25% মাটি না কেটে তারা বিলও তুলে নিয়েছে, অনেকটা বিল তুলে নিয়েছে। তো আমি আজকে সবাইকে এখানে ডেকেছিলাম, আজকে জিজ্ঞেস করলাম, দেখলাম যে 4 আনা মাটি কাটে নেই, 12 আনা মাটি আরও বাকি আছে। তো 15 দিন আমি সময় দিয়েছি। 15 দিনের মধ্যে যদি না করে 100% কাজ, তাহলে ওদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে, লিগ্যাল অ্যাকশান। এজেন্সি কি ব্ল্যাকলিস্ট করার কোনো ব্যাপার রয়েছে? ব্ল্যাকলিস্ট তো এজেন্সি হবেই যদি 15 দিনের মধ্যে না। একটা সুযোগ ওকে দিলাম, 15 দিন। ও এমনভাবে ব্ল্যাকলিস্ট করবো কোনো গ্রাম পঞ্চায়েতেও কাজ পাবে না, ব্লক তো আর জেলা পরিষদ তো দূরের কথা। ইসিসিএন খবর। কোচবিহার কালজানি নদীর ওপর সেতুর শুভ উদ্বোধন হলো। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে বৃহস্পতিবার নির্মিত নতুন এই সেতুর শুভ উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদের সদস্য পরিমল বর্মন, কোচবিহার 2 পঞ্চায়েত সমিতির সভাপতি গোপাল সরকার, সহসভাপতি রাধারানী বর্মন সহ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আধিকারিকরা। এই উদ্বোধনকালে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন যে এখানে রাজ আমলের 150 বছরের পুরনো এক ধাম আছে, যা বলরাম ধাম নামে পরিচিত। সেখানে এই 2 নদীর দুপারের প্রায় শতাধিক মানুষ প্রতিদিন যাতায়াত করে, কিন্তু তাদের যোগাযোগ ব্যবস্থা ঠিকমতো ছিল না। এছাড়াও কল্যাণী নদীর 2 পার মিলে প্রায় লক্ষাধিক মানুষের বসবাস। তিনি বলেন, এইসব মানুষেরা এতদিন 31 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে যাতায়াত করত। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে এই সেতু নির্মাণের ফলে তাদের যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে।
অনুষ্ঠানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরেন। পাশাপাশি তিনি বলেন, এই সেতু নির্মাণে আনুমানিক 32,38,24,000 টাকা ব্যয় হয়েছে। এবং এই বলরামের একটা ধাম, প্রচুর মানুষ প্রতিদিন আসে, আর যখন উৎসবটা হয় তখন লক্ষাধিক মানুষ এখানে আসে। তাছাড়া নদীর এপারে ওপারে প্রায় কয়েক লক্ষ মানুষ, এই হিসাব করে বলা যাবে না, 10 লক্ষ মানুষ। এই 10 লক্ষ মানুষ এতদিন 31 নম্বর জাতীয় সড়ক দিয়ে যাওয়া আসা করতো, আলিপুর দিয়ে যাওয়া আসা করতো। এই ব্রিজটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় মানুষের জন্য আমরা কাজ করি, তাই এই ব্রিজটা আমরা করেছি। প্রায় 62 কোটিরও বেশি টাকা এই ব্রিজ করতে আমাদের খরচ হয়েছে। আর এই ব্রিজটা হওয়ার পরে 5 লক্ষ মানুষ কমপক্ষে এই ব্রিজ দিয়ে যাওয়া আসা করবে, অল্প সময়ের মধ্যে কুচবিহারে পৌঁছতে পারবে এবং সেখান থেকে ফিরেও আসবে। যেমন বিশেষ করে সবুজ সাথীর যে ছেলেমেয়েরা, তারা যেমন স্কুল কলেজে যাবে, এখন আর নৌকা বয়ে বা কলার ভেলায় যেতে হবে না, এখন এই ব্রিজ দিয়েই তারা চলাফেরা করতে পারবে। ইসিসিএন খবর। নারী দিবস উপলক্ষে নারী সুরক্ষার উপর সেমিনার আয়োজিত হলো কোচবিহারে। স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশনের উদ্যোগে তথ্যচিত্রের মাধ্যমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক নারী দিবসের আগের দিন বৃহস্পতিবার কোচবিহার ঠাকুর পঞ্চানন মহিলা মহাবিদ্যালয়ে নারী সুরক্ষার উপরে সেমিনারের আয়োজন করে এই স্বেচ্ছাসেবী সংগঠন। নারীদের সুরক্ষা দিতে বিভিন্ন বিষয়ে কলেজের ছাত্রীদের সচেতন করা হয়। ব্লাড ডোনার অর্গানাইজেশনের সভাপতি নবেন্দু ভদ্র আলোচনা করেন মেয়েদের ট্রায়াল রুমের গোপনীয়তা, গাড়িতে ওঠার আগে পেছনের সিট দেখে নিতে হবে, বাড়ি থেকে কোথাও বেড়াতে গেলে ফেসবুকে পোস্ট করা যাবে না, তাতে বাড়িতে চুরি ও লোকেশন ট্র্যাক করতে পারে চক্রান্তকারীরা, শর্টকাট রাস্তা দিয়ে না গিয়ে বড় সড়ক দিয়ে যাতায়াত করা সুবিধাজনক, ভ্যানিটি ব্যাগ দিয়ে বা হেলমেট দিয়ে নিজের সুরক্ষা করা যায়, স্পিড ডায়াল থাকলে গুরুত্বপূর্ণ নাম্বার সেভ করে রাখা জরুরি। কিছু অনলাইন সিকিউরিটি টিপস সম্বন্ধে অবগত থাকতে হবে, যেমন পাসওয়ার্ড প্যাটার্ন স্মার্ট হতে হবে, ইমেলের মাধ্যমে সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না, শুধুমাত্র নিরাপদ স্থান থেকে নিজের অ্যাকাউন্ট অ্যাক্সেস করুন। ব্লাড ডোনার অর্গানাইজেশনের সম্পাদক রাজা বৈদ্য পণ প্রথা নিয়ে আলোচনা করেন। পণ নেওয়া ও দেওয়া দুটোই অপরাধ। হুটহাট বিবাহের আগে বয়ফ্রেন্ডের ছবি সহকারে নিজের ছবি ফেসবুকে পোস্ট করবেন না। যদি সঠিক সময়ে বিয়ে না হয় তাহলে মেয়েদের সমস্যা হতে পারে। ব্লাড ডোনার অর্গানাইজেশনের কোষাধ্যক্ষ পায়েল সরকার ডোমেস্টিক ভায়োলেন্সের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। ঠাকুর পঞ্চানন মহিলা মহাবিদ্যালয়ের টিচার ইনচার্জ সতী সিং বলেন, আজ নারী সুরক্ষার উপরে সেমিনারে কলেজের ছাত্রীরা ও এনএসএস ইউনিটের ছাত্রীরা অংশগ্রহণ করেন। সেমিনারে বক্তব্য রাখেন কলেজের 2য় বর্ষের ছাত্রী দেবস্মিতা চক্রবর্তী। তিনি মেয়েদের বিভিন্ন সামাজিক কাজে একজোট হয়ে থাকার বার্তা দেন। ইসিসিএন খবর। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। প্রাক প্রাথমিকের 64 জন নতুন ছাত্রছাত্রীকে রাখি পরিয়ে বরণ করে নিল 4র্থ শ্রেণীর দাদা দিদিরা। এমনই ঘটনার সাক্ষী থাকলো বলরামপুর রোড রবীন্দ্র বিদ্যাপীঠের কচি কাচারা। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ রাজভর জানান, প্রতি বছরই আমরা নবাগত ছাত্রছাত্রীদের বরণ করে নিই, এবারও তার ব্যতিক্রম নয়। তিনি জানান, নতুন শিক্ষার্থীদের প্রথমে রাখি পরানো হয়, এরপর তাদের হাতে শিক্ষা সামগ্রী ছাড়াও বিদ্যালয়ের নতুন ড্রেসও ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় এদিন। নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক পল্লব সাহা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। ইসিসিএন খবর। শিবরাত্রি উপলক্ষে দিনহাটা বলরামপুর রোড চড়ক মেলার মাঠে শুরু হলো শিব মেলা। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এই মেলা, যা চলবে আগামী 15 দিন। মেলা কমিটির সভাপতি তথা কাউন্সিলর গৌরীশঙ্কর মাহেশ্বরী জানান, চড়ক পূজা কমিটি তাদের মন্দির উন্নয়ন প্রকল্পে এই মেলার আয়োজন করেছে। তিনি বলেন, এবছরই প্রথম এখানে শিবরাত্রির মেলা বসছে। এলাকার বাসিন্দারা ও চড়ক পুজো কমিটির সহযোগিতায় বড় করেই মেলার আয়োজন হয়েছে। মেলাতে নাগরদোলা, টয় ট্রেন ও অন্যান্য দোকানপাট ও পসরা সাজিয়ে তৈরি। প্রথমবার মেলার আয়োজনে বাসিন্দারাও বেশ খুশি। রতন সাহা জানান, এরকম মেলার আয়োজন হলে কয়েকটা দিন এলাকাটি বেশ জমজমাট থাকে, লোকের সমাগমে যেন মিলন ক্ষেত্র তৈরি হয়। ইসিসিএন খবর। ইসিসিএন খবর এখনকার মতো শেষ হলো। দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।